শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? মনির সংসারে আরেকটি নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই। আজকের দিনটা হচ্ছে শনিবার, আর এখন এই তো সকালের সমস্ত বাসি কাজ সেরে নিয়ে তারপর পুজোটাও দিয়ে নিচ্ছি, আর এখন এই যে ষষ্ঠী পুজোটাই করছি। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের প্রতিদিনের মতো আজকের ভিডিওটাও বেশ ভালো লাগবে। তো এখন মা ষষ্ঠীকে এই যে ধূপ দেখিয়ে দিচ্ছি একটু ফুল দিয়ে, আর এদিকে হচ্ছে সকালবেলা যেহেতু এখন মানে প্রসাদ দিতে হয় হচ্ছে ভোগে, ওই যে কর করে হলুদ মুড়ি আর কলাই ভাজা, বুট ভাজা, মটর ভাজা এগুলো আর কি দিতে হয়। তো সেটা এখন দিলাম, তারপর একটু পরে হচ্ছে ভাত বাড়াবো। যতক্ষণে না আবার সকালবেলাতে ভাত বাড়ানো হয় ততক্ষণ আবার ওই সমস্ত রান্নাবান্না জিনিসপত্র সেগুলো কোনোটাই খেতে পারবো না। যদিও কালকে কিন্তু আমাদের খাওয়া হয়েছে, কিন্তু এগুলো মানে নিয়ম করা রয়েছে যেহেতু যার যেরকম নিয়ম, তো সেই নিয়ম মতো চলতে হবে। তো দেখো রান্নাবান্নাগুলো সবটাই হচ্ছে খুলে ভাতটা বেড়ে নিয়েছি, কারণ মা ষষ্ঠীকে এখন ভাতটা দিয়ে দেবো। তো ভাতটা দিয়ে দিয়েছি, রেডি হয়ে করে নিয়েছি। আর এদিকে দেখো রান্নাবান্নাগুলো তোমাদের সাথে বললাম একবার শেয়ার করে নিই। আর বাঁধাকপির তরকারি দেখেছো, কালকে রাত্রেবেলা মানে খাইনি, শুধু আমি আর ওর বাবা দুজনে আর কি খেয়েছি। বাকি ছেলেমেয়েরা তো খুব একটা তরকারি পাতি খেতে চায় না, আর এই তরকারিটা মানে থেকেই যাবে, আজকেও মানে থেকে যাবে, ওদের কালকেও খেতে হবে। অনেকটা তরকারি, একটা বাঁধাকপি করেছি তাতে কিন্তু এতটাতে দেখো ভাতটা এই যে সুন্দর করে সাজিয়ে নিয়েছি থালাটা মা ষষ্ঠীকে দেওয়ার জন্য। তো গোটা ওই যে সেদ্ধগুলো যেগুলো করা হয়, গোটা বেগুন, গোটা শিম, কুল, আলু সবটাই গোটা গোটা কিন্তু মা ষষ্ঠীকে একটা করে দিতে হয়। আর ওই জন্য বিশেষ করে দেওয়া, কারণ ওই বেগুন, গোটা বেগুন, সিমগুলো থাকলেও কেউ খুব একটা খেতে চায় না, যদিও 5টা দিয়েছি কিন্তু খেতে চায় না। যাই হোক ভাতটা বাড়িয়ে দিলাম, তারপর হচ্ছে আমরা এখন চলো অল্প করে মুড়ি খেয়ে নেবো, কারণ এখন তো ভাত খাবো না। ভাত খাওয়ার সময় ভাত খাবো, তো ওই ছেলে আর আমি দুজনেই খাচ্ছি। মেয়ে আবার গেল হচ্ছে সরস্বতী পুজো হচ্ছে, ঢাকের আওয়াজ পেয়েছে, তো উনি আর কি ও দৌড়ে চলে গেছে। যাই হোক ও হয়তো খাবে না, ও এমনি তো মুড়ি খেতে চায় না, দেরি করে তো ঘুম থেকে উঠলো, দিয়ে হচ্ছে চা বিস্কুট খেয়েছে। আর এখন এই তো মুড়ি টুড়ি খাওয়া দাওয়া করে চলে এসেছি ছাদে। তো আজকে তো রান্নাবান্না নেই, কালকে তো দুদিনের রান্নাবান্না যেহেতু করা, আজকে তো আমাদের বাসি খাওয়া, তো তাই হচ্ছে আজকে রান্না থেকে ছুটি। তো তাই চলে এলাম ছাদে। আজকে রোদটা একটু হালকা হালকা রোদটা দিয়েছে, তো বেশ ভালোই লাগছে। তবে কি জানো তো, রোদটা বেশ মানে হাওয়াটা যেহেতু চলেনি আর রোদটা হালকা দিচ্ছে, তাই নাহলে খুব বেশি রোদ দিলে না আর রোদটা নেওয়া যাচ্ছে না। বোধহয় খুব তাড়াতাড়ি এবছর গরম পড়ে যাবে। ভূতনি দেখো ভূতনি। ভূতনি বলবে না তোমরা। আজকে জন্মদিন বন্ধুরা, তো তোমরা সবাই উইশ করো। আর তো আজকে আমার জন্মদিন, তোমরা সবাই উইশ করো, আন্টিরা, বন্ধুরা। তো বন্ধুরা আজকে আমার মেয়ের বার্থডে। আজকে হচ্ছে 24 তারিখ, তো আজকে আমার মেয়ের জন্মদিন। আসলে কি জানো তো, ইংরাজি ডেটটা আসলে আমার মেয়ে যেহেতু রাত্রি 12টার পর হয়েছে, সেই জন্য ইংরাজি ডেটটা অনুসারে আর কি 24 তারিখ হয়ে গেছে। নাহলে অ্যাকচুয়ালি আমাদের বাংলার মতো দেখতে গেলে কিন্তু 23 তারিখ। যাই হোক সে মতো 24 তারিখে বার্থডেটা আর কি পালন করা হয় অন্য বছর। তবে এবছর যেহেতু আমাদের বাসি খাওয়া দাওয়া, তাই বার্থডের জন্য আর কিছু করতে পারলাম না এবছর। মানে অন্য বছর হয়তো কিছু করি, পায়েস করি, মানে পায়েস বা ওর কিছু মন পছন্দ কিছু খাবার দাবার এসবগুলো। তবে এবছর আর হবে না, কারণ আজকে আমাদের বাসি খাওয়া দাওয়া, গরম তো কিছু খেতে নেই, তো সেই জন্য হচ্ছে হবে না। তো যাই হোক এখন হচ্ছে খাওয়া দাওয়া করে নিলাম দুপুরে। আর পাশের বাড়িতে হচ্ছে ভাত, ওদের বাড়িতে শুধু দেওয়া হয়, তো ওদেরকে দিলাম পাশের বাড়িতে, ওদেরকে মানে বরকে, ছেলেকে, মেয়েকে ওদের খেতে দিয়ে ওদেরকে দিয়ে দিলাম। তারপর আমিও খাওয়া দাওয়া করে নিলাম। আর এখন এই যে অনেকগুলো বাসন রয়েছে, ছেলে মেয়ে ওরা তো আলু ভাজা, বেগুন ভাজাগুলোই বেশি পছন্দ করে, তার জন্য ভাজাটা একটু বেশি করে করেছিলাম, তো ওই দিয়ে ওদের খাওয়া হলো মাছ দিয়ে। তবে ওই যে বাঁধাকপির তরকারিটা, একটা গোটা বাঁধাকপি করেছিলাম, তার সত্ত্বেও কিন্তু বাঁধাকপির তরকারিটা রয়ে গেল অনেকটাই, আর বোধহয় কালকেও থেকে যাবে, মানে কালকেও আমাদের বাঁধাকপিটা খেতে হবে। আর তার সাথে 4-5 পিস মতো মাছ রয়েছে, আর গোটা সেদ্ধটা মানে ওই যে কলা সেদ্ধটাও রয়ে গেল। যাই হোক ওটা মুড়ি দিয়ে রাত্রেবেলা খাওয়া হবে। যাই হোক বাসনগুলো যে কয়েকটা রয়েছে সেগুলো এখন মাজা ধোয়া করে নিই।
দুপুরে বাসন টাসন ধোয়ার পর না ভিজে ভাত খেয়ে আজকে ভীষণ কেন জানি না ঘুম পাচ্ছিল খুব, দিয়ে আজকে একটু দুপুরবেলাতে আমি অন্যদিন তো খুব মানে ঘুমাই না, তবে আজকে একটু ঘুমিয়ে গেছিলাম। তো বেশ হচ্ছে ঘুম টুম দিয়ে নিয়ে তারপর এখন হচ্ছে সন্ধ্যে টন্ধে দিলাম। আর মেয়ে বায়না করেছে যে কেক ওকে আজকে মানে কেক কাটিং করতে হবে। তো এমনিতে তো বড় কেক আমি আনি না বার্থডে জন্য, মানে বার্থডের দিনে ওই পায়েস বানাই আর হচ্ছে কিছু এমনি লুচি টুচি বানাই, কিন্তু এবার আর কেক আনলে ছোটো কেক আনি। তবে ওই যে মেয়ে জেদ কেক আনতেই হবে, কেক আনতেই হবে, দিয়ে এই যে শুভ আর ওর বাবা গিয়ে হচ্ছে এই কেকটা নিয়ে আসলো। বেশ ভালোই আছে। তো এখন কেকটাই কাটিং করবে, কারণ বলছে কেক কাটিং আমি করবই, এই বছর আমাকে একটা কেক এনে দিতেই হবে। যাই হোক চলো এখন কেক কাটিংটা করে নে। হ্যাপি বার্থডে বল। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে তিথি, হ্যাপি বার্থডে টু ইউ। ডিম দেওয়াই না তোকে আমি গালে লাগাইছিলাম। হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। তিথিটা এখন কাটিস না পুরা। ও তিথি পুরো ইসে। আজকের ব্লগটি এই পর্যন্ত রাখলাম। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো চলো আজ তাহলে আসি, পরের দিন আবারও দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে।